রাশিয়া তো এখন একের পর এক জায়গা দখল করেই যাচ্ছে, পক্ষান্তরে ইউক্রেনও পাল্টা হামলা চালাচ্ছে। এই যে টোটাল বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে? এটা কি আসলে যুদ্ধবিরতি হবে? ট্রাম্পের যে একটা মিশন শান্তি, সে নোবেল পাবে, যুদ্ধটা থামিয়ে ইতিপূর্বে কম্বোডিয়ার সাথে পার্শ্ববর্তী দেশের এবং ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর সে দাবিদার, এবং সে নিজেকে শান্তির দূত হিসাবে নিজেকে প্রকাশ করে। সব মিলিয়ে আসলে এই যুদ্ধটা আসলে কোন দিকে যাচ্ছে আমাদের দর্শকদের যদি আপনি একটু বলতেন। আসলে বর্তমান বিশ্বে যতগুলো ঘটনা এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বে, যেমন আপনার আন্তর্জাতিক যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে অবশ্যই এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বা রাশিয়ার আগ্রাসন আমরা যেভাবে বলি না কেন, আসলে আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। কারণ এই যুদ্ধটাকে কেন্দ্র করে বিশ্বের বর্তমানে অনেক কিছুই বলতে যায়, অনেক প্রক্রিয়া থেমে আছে, অনেক কিছু বিশ্ব বাণিজ্য এই মুক্ত বাণিজ্যের এই সময় অনেক কিছুই থমকে আছে। আসলে আমরা বিশ্ববাসী এবং যারা আমরা গণমাধ্যম কর্মী তারা অনেক বেশি আশায় ছিলাম যে একটা কিছু হতে যাচ্ছে, একটা কিছু হবে সামনে। এই ধরনের আমরা 48 ঘন্টার মধ্যে ট্রাম্প পুতিনের বৈঠকের 48 ঘন্টার মধ্যে যখন আমরা দেখলাম যে খুব দ্রুত ইউরোপিয়ান লিডারদেরকে নিয়ে ট্রাম্প বসলেন, জেলেনস্কি সহ, এবং সেই মিটিং থেকে আবার পুতিনকে উনি ফোন করলেন, প্রায় 40 মিনিটের একটি কনভারসেশন ছিল। সেই কনভারসেশন থেকে আমাদের একটা আশা ছিল যে এখানে একটা কিছু ধরনের ডেভেলপমেন্ট আসবে। কিন্তু যেটা আসলে দেখতে পেলাম যে ডেভেলপমেন্ট তো আসছে একটা দোদল, কিছু নাটকীয়তা আছে, কিছু নাটকীয় বাক্য বিনিময় হচ্ছে। আমাকে নাটকীয় বাক্য বিনিময়ের মাঝখানে আবার দেখা যাচ্ছে তারা অনেক সময় হামলাটা থেমে নেই। এবং আমরা রিসেন্টলি দেখতে পেলাম যে রাশিয়াও আগ্রাসন চালাচ্ছেন, এবং ইউক্রেন গতকাল একটি আবার তারা একটা বড় ধরনের আগ্রাসনে যাওয়ার একটা ঘোষণা দিয়েছে।